ওষুধ খেয়ে খেয়ে সকালবেলা ঘুম থেকে বাসি মুখে ওষুধ, তারপরে খাওয়া দাওয়ার পর ওষুধ ওষুধ আর ওষুধ। এখানে মাম্মামের আর আমার ওষুধ আছে। সকালবেলা কোনো কাজ হয়নি, এখন প্রায় অনেকটাই বেলা। ওই ঘরটা মুছে ভাবলাম ভিডিওটা সারাদিন কী করি না করি স্টার্ট করা যাক। তো এখন বাজে 1:45 মতো। মানে আমি এতক্ষণ কী করছিলাম, এতক্ষণ আমি বাইরের কাজগুলো সারছিলাম। যেমন অনেকগুলো কাঁচা ভিজিয়েছিলাম, তারপরে জল তোলা, বাসন মাজা। ভাবলাম ঘরের কাজগুলো করব, তো বাইরের কাজগুলো আগে সেরে নিই। তো এইগুলো দেখতে পাচ্ছ মাম্মামের ক্যাতা, এগুলো আমার মা করে দিয়েছিল মিঠাই যখন সবে হয়েছিল। তো ভাবলাম এই শোকেসটা আজকে গুছিয়ে নিই। কদিন ভোর খুব শরীর খারাপের কারণে কোনো ভিডিওই ছাড়া হয়নি, কারণ আমার জ্বর, ঠান্ডা লাগা, কাশি, কানে ব্যথা সমস্ত একসাথেই হয়েছে। আর ওষুধের রিয়াকশানে আরও শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছে। মাম্মামেরও এর মধ্যে জ্বর, মানে মায় বেটি মিলে দুজন মিলে একসাথেই অসুখে ভুগছি। এখানে এই মাম্মামের শোকেস থেকে যেই জামা কাপড়গুলো বের করে রেখেছি সেগুলো ওখানে গুছিয়ে রাখবো। ওই যে ভাদ্র মাস বলে কথা, পুরো ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে। এখন দেখতে পাচ্ছ এত এলোমেলো। তো বাইরে হয়েছে বৃষ্টি পড়ছে, সকালবেলা রোদ ছিল আর এখন বৃষ্টি। যে এতগুলো কাচাকুচি করেছি আজকে, আর দেখো আজকেই কত বৃষ্টি। এক এক করে শোকেসগুলো গোছাচ্ছিলাম আর কত জামা কাপড় লাট বের করছিলাম। এখানে মিঠাইয়ের পাপার সমস্ত জামা কাপড় ছিল, আর ওইগুলোই বাতিল করছিলাম, কোনগুলো রাখবো না, এগুলোই ভাবছিলাম যে এতগুলো জামা কাপড় বেশি একটা জামা কাপড় পরেও না, রেখে দেয়। কেন রেখে দেয় বুঝতে পারি না। আমার তো একটা বদ অভ্যাস আছে, যেমন নতুন জামা কিনলেই মাত্র মনে হয় এক্ষুনি পরে নিই, কিন্তু তারপর এক্ষুনি পরি না। ভাবি যে যেই সময়টা আসবে, কোনো পুজো হবে বা কিছু হবে, তখন গিয়ে ভালো একটা ড্রেস পরবো, আমি যেটা কিনেছি। তো আমার ওই শোকেসটা গোছানো হয়ে গিয়েছে। ভাবলাম এইগুলোও করে নিই, মানে পুরোটাই আজকে গুছিয়ে নেব। বাঁ দিকটা মানে ওই সাইডের দিকটা আমি করে ফেলেছিলাম কাজগুলো, তো এইগুলো করা হয়নি। তো ভাবলাম এই ফটোটা পেয়েছিলাম মাম্মামের, কি সুন্দর লাগছে না, আর তাকিয়েও আছে সেই রকম। তো আমার তো খুবই ভালো লাগে এই ফটোটা দেখলেও। এই যে এইটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, মানে এক এক করে ভাদ্র মাস, বুঝতেই পারছো, রান্না পুজো যাদের বাড়ি রয়েছে তাদের তো এরকম কাজের চাপ রয়েছে। এখনও অনেক গোছানো আছে। এই কদিনে আমার অসুস্থর কারণে আমি কিচ্ছুই করিনি। ভাগ্যিস নিজের বাবা বাড়ি ছিল কদিন আমার শরীর অসুস্থর কারণে, কারণ ও ঘরটার সমস্ত ঝেড়ে দিয়েছে, অনেক কিছু এগিয়েও দিয়েছে। আর আমি এগুলো মুছে মাছে ভালো করে পরিষ্কার করে শোকেসগুলো আবার নতুন করে গুছিয়ে রাখবো। একটা কাণ্ড ঘটে গেছে। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি একটা নতুন ফোন কিনেছি। তো ওই ফোনটাই সবে 2-4 দিন হয়েছে স্ট্যান্ডের থেকে পড়ে গিয়েছে। তো ওর এখনও প্রোটেক্টর লাগানো হয়নি সামনে কিছু। তো ওই ভয়ে আর আমি একদম বুক যেন ধড়ফড় করছিল। তো স্ট্যান্ডটা প্রথমে আমি ঠিক করলাম যে এত নড়ে, এত হয় কেন। আমার ফোনটা পড়ে গিয়েছিল না, আমার খুব ভয় লেগেছিল যে এই 2-4 দিন হলো তার মধ্যেই ফোনটা পড়ে গেল। তো এখানে আমি প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই ওষুধের জায়গাটা, মানে মিঠাইয়ের এখানে আমি ওষুধ রাখি, ওই জায়গাটা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। এই যে একটা কানের ঝুমকো দেখতে পাচ্ছ, তো ওর মধ্যে আমি সমস্ত কিছুর মধ্যে মানে আমার জিনিস সব জায়গায় ছড়ানো রয়েছে। তা ভাবলাম আজকেই সমস্তটা গুছিয়ে নিই। আর মোটে তো হাতে গোনা 2-4টে দিন, এরপর তো রান্না পুজো, তার মধ্যে তো সমস্ত গুছিয়ে কমপ্লিট করতে হবে। তো আগের বছর ছিলাম না বাড়িতে, ঝগড়া হয়েছিল বলে, তো ওই কারণে চলে গিয়েছিলাম। তো এবছর যেহেতু রয়েছি, তো তাই ভাবলাম যে পুরো পরিপাটি করে সমস্তটা কিছু সুন্দর করে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। মাম্মামের জন্মদিন উপলক্ষে ঘর একটু গুছিয়েছিলাম সামান্য, তারপর আর গোছানো হয়নি। তো ভাবলাম এবারটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব। তো তোমাদের কাদের রান্না পুজো আছে বাড়িতে, আর এই রকম ভাদ্র মাসে মানে এত ঝাড়াঝুড়ি মোছামুছি করতে হয়, শরীরের আগা পাঁচতলা এমনি সেরে যাবে। তো আমার এমনি শরীরটা খারাপ, তার মধ্যে এতগুলো কাজ করছি, এখন কিছু হয়নি। একটু পরেই আমার
হবে কোমর যন্ত্রণা, পিঠ যন্ত্রণা। ভাবলাম এই গ্রিলটা, জানলার কাছে গ্রিলটা মুছে নিই, এখনও পর্যন্ত মোছা হয়নি। তো তোমরা হয়তো ভাবছো যে এই কাজগুলো ফটাফট হয়ে যাচ্ছে, কিন্তু মানে মুখে যতটা বলা সহজ, করাটা কিন্তু ততটাই আমার কাছে সহজ নয়। তো অনেক কষ্ট করে এগুলো রোগড়ে রোগড়ে তুলতে হয়েছে। আর এদিকে সময় হয়ে গেছে মাম্মামকে পড়তে দিয়ে আসার। মাম্মাম তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছে, সবে ওকে জল খাওয়ালাম, মুখ ধুয়ে নিয়ে এসেছি বাইরের থেকে। এবারে জামা পরিয়ে ওকে পড়তে পাঠাবো। ও তো পড়তে যাবে না কিছুতেই, বলছিল ওর ডেলিকার একটা বাহানা যে পড়তে যাবে না, মোটে পড়তে যেতে চাইবে না। তারপর নাচ করছে, নতুন জামা পরেছে। এই জামাটা ওকে ওর জেঠু বানিয়ে দিয়েছিল, মানে এই ড্রেসটা, চুড়িদারটা। ভাবলাম আজকে পরায়, নাহলে ছোটো হয়ে যায়। মাম্মাম দিন দিন লম্বা হচ্ছে আর জামা কাপড় ছোটো হয়ে যাচ্ছে। তো দেখো চুড়িদারটা পরিয়ে ওকে কতটাই বড় বড় লাগছে। 3 বছরের বাচ্চা, আমার মনে হয় 4-5 বছরের বাচ্চা লাগছে। তো ওকে রেডি করিয়ে এবার ওকে পড়তে দিয়ে আসবো। কিন্তু আমার ঘরের কাজ এখনও রয়েছে। সেই দুপুরবেলা মানে 12:30টার থেকে লেগেছি, বাইরের কাজকর্ম করে খেয়ে দিয়ে তারপর কাজ করতে নেমেছি। আর এখন দেখো প্রায় 4টে বেজে গেছে, যে রেডি পড়তে যাওয়ার জন্য। চলো, 4টে বাজে। হ্যাঁ, পড়তে তো দিয়ে এসেছি। আমার ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, আর আমার অবস্থাটা একদম বেহাল। তো এগুলো সমস্ত কিছু গোছাতে হবে। আজকে আমি আর ওষুধ খাইনি, ভুলে গিয়েছি কাজের চক্করে। এরপরে আমি আলনাটা গোছাবো। এই জায়গাটা না ঝাড়া হয়নি, ঘরে বারান্দা সমস্তটাই ঝাড়া হয়ে গেছে, কিন্তু এই আলনার জায়গাটা ঝাড়া হয়নি। জায়গাটা দেখতে পাচ্ছ, কত জামা কাপড়, বাসনপত্র। এরকম রান্না পুজো আসলেই প্রত্যেক বছর এইখানেই লাট হয়। যে মামামের দোলনা, এটা আমি সরিয়ে রাখলাম, এটা আমি পরে ধুয়ে দেবো একদিন মনে করে। এখনও ও তো দোলনা বেশি ইউজ করেনি, ছোটোবেলা থেকে মাদের ওখানে তো দোলনা খাটানোর কোনো পজিশান নেই, আর ও দোলনাটা ইউজ করেনি। মানে ওই কারণ নতুন মতোই রয়েছে। ও এখন দোলনা চড়তে খুব কান্নাকাটি করে, যে দোলনা চড়বো, তখন ওই দোলনাটা টানিয়ে দেওয়া হয়, দোলনা চড়ে। এই যে আলনার পাশটা ভালো করে ঝেড়ে মুছে, ওই জায়গাটা হাত দেওয়া হয় না তো, চুল মানে পড়েছিল। তারপরে ভালো করে মুছে ঝেড়ে ঝুড়ে এপার থেকে ওপার করে জানলার ভালো করে মুছে নিয়ে, এই জায়গাটা অনেকটা নোংরা পড়েছিল। আলনা আনার পর থেকে এই জায়গাটা একবারও গোছানো হয়নি। তো ভালো করে ঝেড়ে মুছে নিলাম। টুকটাক তো কাজ তো করতেই হবে। এতদিন শরীর অসুস্থর কারণে কিছুই করিনি, আর তোমাদেরকে তো কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। এই যে আমার ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঝাঁটপাট দিয়ে ঘর গুছিয়ে নিয়েছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 5টা বাজলে মামামকে আনতে যাবো। মামামকে এনে ফেলেছিলাম। তারপর রান্নাঘরের কাজটা আমি করে নেবো। এখানে বাসনটা গুছিয়ে নিয়েছি, আর পাশাপাশি মামামকে ম্যাগি খাওয়াবো বলে এই ছোট্ট কড়াইটা আমার তখন প্রায় 10-11 বছর বয়স হবে, তখন কিনেছিলাম। তার সেই কড়াইটা এখন মামামের জন্য ও বাড়ি থেকে নিয়ে এসেছি। আর না, খুব খিদে পেয়ে গিয়েছিল, তাড়াতাড়ি যেহেতু ভাত খেয়েছিলাম, তাই মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, মামামকে ম্যাগি করে দিয়েছিলাম। এটা হলো পরের দিনের ভিডিও। ভাবলাম বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, বসে থেকে কী করবো, ভাবলাম এই কাজটা করে নিই। মাম্মাম তো এখনও ঘুমোচ্ছে। এই শাড়ির জায়গাটা না কিছুতেই গোছানো হয় না। তো আলমারিটাও প্রথমে আমি ভালো শুকনো কাপড়ে মুছে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে নিচ্ছি ভেতরটা। আমি ভাবি যে আমার শাড়ি হয়তো কম, আমার শাশুড়ি মার শাড়ি বেশি, কিন্তু না, আমার শাড়ি বেশি, ওনার শাড়িটাই কম। তো আমি ভাবলাম এইবারে একদিকে ওনার শাড়ি রাখবো আর একদিকে আমার শাড়ি রাখবো। ওই যে 3-4টে থাক দেখতে পাচ্ছ, ওটা প্রায় সময় গোছানো হয়, কিন্তু শাড়ির জায়গাটা বেশি গোছানো হয় না। তো ভাবলাম এই কাজটা আজকেই সেরে নেবো, কালকে আবার রান্নাঘর পরিষ্কার করার আছে। তো প্রায় অনেকটাই সময় লেগেছিল আমার শাড়ি গোছাতে। এই যে এই দিকটা পুরোটাই আমার, আর এই দিকটা হলো আমার শাশুড়ির। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।